আজকের ডিজিটাল বিশ্বে প্রোগ্রামিং একটা অপরিহার্য দক্ষতা হয়ে উঠেছে। প্রযুক্তি এবং অটোমেশনের উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতার সাথে দক্ষ প্রোগ্রামারদের চাহিদা আকাশচুম্বী। আপনি একজন ছাত্র, পেশাদার বা এমন কেউ যিনি ক্যারিয়ার পরিবর্তন করতে চাচ্ছেন, প্রোগ্রামিং শিখলে আপনার জবের অভাব হবে না। আজকের ভিডিওটা একটু স্পেশাল, মূলত বিজ্ঞানীদের জন্য যারা কম্পিউটার সায়েন্সে কেবল ঢুকেছেন অথবা প্রোগ্রামিং নিয়ে আগ্রহ রয়েছে। প্রোগ্রামিং নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে। এই ভিডিওটা আমি মোটামুটি সেই সমস্ত কমন প্রশ্নের উত্তর দিব। এবং শুরু করার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই, আপনার উদ্দেশ্য যদি শুধুমাত্র জব পাওয়া হয়ে থাকে, তাহলে আপনি প্রোগ্রামিং বা প্রবলেম সলভিংয়ের পিছনে বেশি সময় নষ্ট না করে ডেভেলপমেন্টের পিছনে সময় দিতে পারেন। এবং ডেভেলপমেন্টের জন্য অবশ্যই আপনাকে কিছু শিখতে হবে, বিভিন্ন ডেভেলপমেন্টস গাইডলাইন লাগবে, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে 2024 সালে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন ফিল্ড বা কোন গোলের জন্য উপযুক্ত, আপনার ভিডিওটা দেখে নেবেন। আর যদি এটাও শুনতে চান যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে বা বাদ দিতে হবে বা শিখলে সময় নষ্ট হবে আপাতত, সেই ভিডিওটাও আমি দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আজকের পোস্টটা প্রোগ্রামারদের জন্য যাদের প্যাশন হচ্ছে প্রোগ্রামিং করা বা প্রবলেম সলভিং করা। আপনার প্যাশন থেকে আপনি কীভাবে আর্ন করবেন সেটা বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, বাট আজকে কমন প্রশ্নের উত্তরগুলো দেবো। ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার নাম নাইম আজম। আমি প্রতি শুক্রবার আমার চ্যানেলে এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, আর যারা এখনও বেল আইকন প্রেস করেননি তাহলে বেল আইকনটা প্রেস করে দেন, যাতে আপনার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব দ্রুত চলে যায়। ধন্যবাদ। প্রোগ্রামিং শেখার জন্য প্রথম যে প্রশ্নটা আসে যে কেন আমাদের আসলে প্রোগ্রামিং শিখতে হবে, আমাদের উদ্দেশ্য কী, কেন আমি এখানে আমার সময় নষ্ট করবো বা সময় দেব। প্রোগ্রামিং শেখা আপনার ব্যক্তিগত বা প্রফেশনাল লাইফে অনেক ধরনের সহায়তা করতে পারে। প্রোগ্রামিং এমন একটা দক্ষতা যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি নিয়োগকর্তাদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। কিছু প্রোগ্রামিং বুট ক্যাম্প, কম্পিটিশন বা হ্যাকাথনে আপনি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে আপনাকে জব খুঁজতে হবে না, কোম্পানি আপনাকে খুঁজতে আসবে। আমার পেজে মাঝে মাঝে এই প্রশ্নটা আসে যে নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে, মানে আমি কম্পিউটার সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ড থেকে না, আমি কি প্রোগ্রামার হতে পারবো কিনা? অবশ্যই আপনি কেন প্রোগ্রামার হতে পারবেন না? আপনার কম্পিউটার সায়েন্সের যে ডিগ্রিটা সেটা হয়তো বা আপনাকে একটা সহায়ক বা বুস্টিং হিসেবে কাজ করবে, কিন্তু এটা জরুরি না। অনেক সফল প্রোগ্রামার রয়েছেন যারা বিভিন্ন সেক্টর থেকে আসেন, লাইক গণিত, প্রকৌশল, পদার্থবিজ্ঞান, এমনকি সঙ্গীত থেকেও। আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন হচ্ছে যে প্রোগ্রামার হওয়ার জন্য কোনো সার্টিফিকেশন দরকার আছে কিনা। দেখেন, সার্টিফিকেশন কেন প্রয়োজন হয়? কারণ এখন যে কেউ দাবি করতে পারে যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আমি কাজটা পারি, কিন্তু সেটার জন্য প্রুফ দরকার হয়। সেই প্রুফটাকে সার্টিফিকেশন এক্সামিনেশন। এখন প্রোগ্রামার হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সার্টিফিকেট নাই, বাট কিছু পপুলার প্রোগ্রামিং সার্টিফিকেট আছে যেগুলো আপনারা করতে পারেন। এগুলো সবগুলো বড় বড় কোম্পানির, যেমন মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন ডেভেলপার। এই সার্টিফিকেটটা মূলত যারা মাইক্রোসফট টেকনোলজি লাইক .NET, ভিজুয়াল স্টুডিওতে বা অ্যাজিউরে কাজ করতে চান তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়টা হচ্ছে ওরাকল সার্টিফাইড প্রফেশনাল। এটা স্পেশালি জাভা ডেভেলপারদের জন্য অনেক বড় একটা সার্টিফিকেশন। 3 নম্বরে রয়েছে AWS সার্টিফাইড ডেভেলপার অ্যাসোসিয়েট আর কি। AWS বা অ্যামাজনে স্পেশালি ক্লাউডে ডিপ্লয় বা কাউন্টিং, ডিবাগিং, এগুলোর জন্য যারা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেলস প্রোগ্রামার হিসেবে জয়েন করতে চান তাদের জন্য এটা অনেক উপকারী আর কি। তারপরে গুগল অ্যাসোসিয়েট অ্যান্ড্রয়েড ডেভেলপার সার্টিফিকেশন। এটা আপনারা জানেন যারা স্পেশালি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টসের উপরে কাজ করতে চান। আমি অলরেডি এটা আমার আগে যে ভিডিও সেখানে ম্যানেজ করে দিয়েছিলাম। তো আপনারা যদি করতে চান আপনারা কিন্তু এই যে সার্টিফিকেশনটা করতে পারেন। এখন অনেকে বলে যে আমি প্রোগ্রামার হয়ে গেলাম, তা আমি কি প্রোগ্রামার হিসেবে চাকরি পেতে পারি? অবশ্যই সঠিক দক্ষতা এবং যোগ্যতা নিয়ে প্রোগ্রামার হিসেবে আপনি চাকরি পাওয়া সম্ভব। অনেক ইন্ডাস্ট্রিজ রয়েছে যারা প্রোগ্রামিং দক্ষতার উচ্চ চাহিদা রয়েছে এবং প্রোগ্রামারদের জন্য অনেক চাকরির ব্যবস্থা করে দেয়। একজন প্রোগ্রামার হিসেবে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য আপনাকে এক বা একাধিক প্রোগ্রামিং ভাষা শিখতে হবে। অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনার নিজের অধ্যয়নের মাধ্যমে বা ইউনিভার্সিটির কোনো কোর্স গ্রহণ বা বুট ক্যাম্পের মাধ্যমে আপনার ওই প্রোগ্রামিং ভাষা এবং কম্পিউটারের বিজ্ঞানের যে বেসিক নলেজটা আছে সেটা আপনাকে শিখতে হবে। প্রযুক্তিগত দক্ষতা ছাড়াও নিয়োগকর্তারা টিম ওয়ার্ক, কমিউনিকেশন এবং প্রবলেম সলভিংয়ের মতো সফট স্কিলকেও কিন্তু অনেক মূল্যায়ন দেন। অন্যদের সাথে প্রকল্পে বা প্রজেক্টে কাজ করার জন্য কোডিং চ্যালেঞ্জ বা হ্যাকাথনে অংশগ্রহণের মাধ্যমে আপনি এই দক্ষতাগুলো বা স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। আর একটা প্রশ্ন থাকে যে আমি প্রোগ্রামিং শিখলাম, এখন প্রোগ্রামিংয়ের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে প্র্যাকটিস। এখন আমার প্রোগ্রামিং দক্ষতা বা আমার যে প্রোগ্রামিং স্কিলটা আছে এটা আমি আসলে কোথায় প্র্যাকটিস করবো? এটা অনেকগুলো ওয়ে আছে। আমি সবসময় অনলাইন ওয়ে কাজ সাজেস্ট করি। অনলাইন কোডিং অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি আপনার প্রোগ্রামিংয়ের দক্ষতা অনুসরণ করতে পারেন। এবং আমি এটা বলি যে চ্যালেঞ্জ, কোড প্রতিযোগিতা, বিভিন্ন হ্যাকাথনে আপনারা অংশগ্রহণ করেন, পারেন না পারেন বাট অংশগ্রহণ করেন, এখানে অনেক কিছু শিখতে পারবেন। এখন অনেকগুলো জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে লাইক হ্যাকার র্যাঙ্ক, লিড কোড, কোড ওয়ার্স বা কোড ফোর্স।
ঠিক আছে। দ্বিতীয় নাম্বার রয়েছে যে ওপেন সোর্স প্রজেক্ট। অবশ্যই গিটহাব আপনাকে অনেক ওপেন সোর্স প্রজেক্টের জন্য হেল্প করবে। আপনি যদি ওপেন সোর্স প্রজেক্ট করতে চান বা করেন তাহলে আপনার প্রোগ্রামিংয়ের দক্ষতা বাড়বে। আর গিটহাব প্রোফাইল কীভাবে আপনি ডেভেলপ করবেন সেটা অলরেডি আমি একটা ভিডিওতে মেনশন করে দিয়েছি। পার্সোনাল প্রজেক্ট, আপনারা সাধারণত প্রজেক্ট দিয়ে শুরু করতে পারেন এবং জটিল কিছু প্রজেক্ট করতে পারেন যেটার মাধ্যমে আপনার যে HR বা নিয়োগকর্তারা রয়েছে তারা আপনার কাজ দেখে ইমপ্রেস হবে এবং অবশ্যই এটার জন্য পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে হবে। এখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনি কীভাবে বানাবেন এবং কীভাবে সেটা অনলাইনে হোস্ট করবেন সেটার ওয়ে আমি পুরোপুরি একটা আমার টিউটোরিয়াল রয়েছে যে পেজের মধ্যে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। পরবর্তী অপশান হচ্ছে প্রোগ্রামিং কমিউনিটিস, ফোরাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ, সাবরেডিটের মতো অনেকগুলো প্রোগ্রামিং কমিউনিটিস রয়েছে যেখানে আপনি দক্ষতা দেখাতে পারেন বা প্রোগ্রামারদের সাথে কমিউনিকেশন করতে পারেন। নেটওয়ার্ক একটা অনেক বড় ওয়ে জব পাওয়ার জন্য। সর্বশেষে একটা জিনিস বলি যে জিনিস যেটা কঠিন দাম তার অনেক বেশি। যে আপনার যদি প্রিপারেশন এবং প্যাশন না থাকে তাহলে প্রোগ্রামিং সেক্টরে আপনার আসার দরকার নেই। হাজার সেক্টর আছে টাকা ইনকাম করার, ওগুলা থেকে ইনকাম করার। বাট যদি আপনার প্যাশন থাকে এবং আপনি যদি মনে করেন যে না আমি 2 বছর প্রচণ্ড কষ্ট করতে পারবো, তাইলে আপনি এই সেক্টরে আসতে পারেন। পরবর্তী ভিডিও আসতেছে প্রোগ্রামিং নিয়ে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।